আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো ছাগলের জন্য খড় উপকারী না অপকারী, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, এই ছাগলটি কিভাবে খড় খেতে আসে, কিন্তু ছাগল যদি শুকনো খড় খায় তাহলে কেন উপকার হয় না ক্ষতি হয় সেই বিষয়টি বলবো, বা কাঁচা খড় খাওয়ালেও কি উপকার হয় না ক্ষতিকর হয় সে বিষয়ে বলবো। আপনারা সবসময় জেনে রাখবেন, গরু হোক ছাগল হোক, কোনো প্রাণীকেই কাঁচা খড় খাওয়ানো যায় না, কেননা নাইট্রেট বিষক্রিয়া ঘটে। এই কারণের জন্য ছাগলকে কাঁচা খড় খাওয়ানো হয় না, কেননা নাইট্রেট বিষক্রিয়ার কারণে এজন্য খড় শুকিয়ে খাওয়ানো হয়। আর শুকনো খড়ে টক্সিন থাকে। এই টক্সিন একসময় ছাগলের শরীরে ঢুকে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে এবং ছাগলের গ্রোথ কমিয়ে ফেলে। পরবর্তীতে আপনারা যদি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বা ঔষধ ব্যবহার করেন, তা কোনো কাজ করে না। তাই আপনারা সবসময় আপনার খামারের ছাগলকে যদি খড় খাওয়ান, সাথে সাথে কাঁচা ঘাসও খাওয়াতে হবে, কিন্তু অতিরিক্ত পরিমাণ বা খড়ের ভার নির্ভর করে খামার করা যাবে না। এতে আপনার ছাগলের টক্সিন বেড়ে যাবে। যদি আপনার ছাগলের টক্সিন বেড়ে যায়, এতে আপনার অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে ফেলবে এবং কৃমি আক্রান্তর মতন আস্তে আস্তে শুকিয়ে যাবে। আপনি যতই খাওয়াবেন তার কোনো উন্নতি পাওয়া যাবে না। এজন্য আপনারা সবসময় ছাগলের জন্য দানাদার খাদ্য এবং কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন। অনেক সময় সাইলেজ খাইয়েও রাখতে পারেন, কিন্তু শুধু খড়ের ভার ব্যবহার করে খড় খাওয়াইয়ে ছাগল পালন করা যাবে না, বা খড় ব্যবহার করা সবসময় যাবে না। এতে ছাগলের ক্ষতি বেশি হয়, উপকার খুব কম হয়। যদি ইউরিয়া এবং মোলাসেস মিশিয়ে তৈরি করে খড় খাওয়ান, তাতে আপনার উপকার হবে, কিন্তু এটি খাসি ছাগলের জন্য খুব ভালো। এবং যদি আপনি প্রেগনেন্ট বা প্যারেন্টস ছাগল পালন করে থাকেন, বাচ্চা উৎপাদনের জন্য ছাগল পালনে থাকেন, তাহলে তাদের জন্য খুবই ক্ষতিকর। এজন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন, যাতে আপনার খামারে শুধু খড়ের ভার ব্যবহার করেই ছাগল না পালন করতে হয়। ছাগলের খামার করার আগে আপনারা নিশ্চয়ই ঘাসের চাষ করবেন এবং দানাদার খাদ্য নিয়মিত খাওয়াবেন। এতে আপনার ছাগলের খুব ভালো থাকবে। আর মনে রাখবেন, সবসময় ছাগলের শরীরে একটু ফ্যাট বা চর্বি জাতীয় বেশি লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব।